বক্তব্যের প্রথম অংশেই আমি এই জিনিসটা স্পষ্ট করতে চাই যে ফ্যাসিস্ট সরকার বিগত 16 বছর 17 বছর টানা 17 বছর মানুষের কথা বলার অধিকার, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল। সেই ফ্যাসিস্ট সরকারকে ছাত্র জনতা ঐক্যের শক্তিতে এই শক্তির বিরোধে ফ্যাসিস্ট সরকার দাঁড়াতে পারেনি। কিন্তু সেই ফ্যাসিস্ট সরকারের দূষররা এখনো দেশের আনাচে কানাচে উদ পেতে আছে। তাদের একটি উদ্দেশ্য, ছাত্র জনতার যে ঐক্যের শক্তি, সেই ঐক্যের শক্তিকে তারা নৈঃসাৎ করতে চায়। আমার ইমন ভাই একটি কথা বলে গেছিলেন, সেটা আমি একটু এখানে বলে দেই। সেটা হচ্ছে, যারা অপরাধী তাদেরকে যেন শুধরে দেওয়ার সুযোগ আছে। আপনারা এই বিষয়টা ভুল বুঝবেন না। ভাই যেটা বললেন সেটা হচ্ছে, যারা হচ্ছে মাদকের সাথে যুক্ত তারা যদি শুধরাতে চায় তাদের জন্য সুযোগ আছে। কিন্তু যারা ফ্যাসিস্ট, যারা এই দেশের স্বাধীনতাকে খর্ব করে রেখেছে, তাদের ক্ষমা নেই। তারা এখন আমি দেখেছি, আমি বিশ্বাস করিনি যে আমার বিশ্বম্বরপুরের ছাত্রছাত্রীদের উপর আঘাত আসবে। আমি সুনামগঞ্জ থেকে দেখেছি আমার বিশ্বম্বরপুর ছাত্রছাত্রীর উপর, আমার ভাইদের উপর নির্মমভাবে অত্যাচার করেছে। সেটা আপনারা দেখেছেন, আপনাদের উপর অত্যাচার করেছে। যখন অত্যাচার করেছে, আহত হয়েছে, আপনারা পাশের ভাইটাকে ধরে নিয়ে কিন্তু গেছেন হসপিটালে, যাননি আহত ভাইকে চিকিৎসা করার জন্য। আমি খবর পেয়েছি হসপিটালে তাদেরকে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি। হসপিটাল ভিতরে হসপিটালে চিকিৎসা নিয়েছেন। আমি বারবার চেষ্টা করলাম, আহত কতজন আমার বিশ্বম্বরপুরে আহত হয়েছে লিস্ট নেই। অল্প কিছু একটা লিস্ট পেয়েছি, আমি বিশ্বাস করি এতজন না, আরো বেশি জন আহত হয়েছে, যারা হচ্ছে চিকিৎসা ওই দিন চিকিৎসা নেওয়ার পরিবেশ ছিল না। আমাদের এই সুনামগঞ্জে একজন আন্দোলনকারী, উনি আহত হয়েছেন, পায়ে অনেকগুলো গুলি, একসাথে অনেকগুলো গুলি দিয়েছেন। 4 তারিখ উসমানী মেডিকেলে গেলেন, ওনাকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। উনি যখন ভর্তি হতে চাইলেন, ওনাকে বললেন, ডাক্তারকে বলে দিলেন যে ওনাকে চিকিৎসা করবেন, সেই চিকিৎসা যেন দ্বিতীয়বার সে আবার আন্দোলনে যাওয়ার চিন্তা না করে। তাহলে হসপিটালগুলোতে সেই চিকিৎসা চলছে 4-5 তারিখ পর্যন্ত। 5 তারিখ যখন এই স্বৈরাচার অপমানজনক ভাবে দেশ থেকে বিতাড়িত হলো, তারপরে ছাত্র সমাজ বিভিন্ন মেডিকেলগুলোতে যারা হচ্ছে আহত হয়েছে তাদের জন্য সুব্যবস্থা রেখেছে, চিকিৎসার সুব্যবস্থা রেখেছে। উসমানী মেডিকেলে যেন আলাদা একটা সেক্টর, শুধু খালি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুধু ছাত্ররা নয়, কামার কুমার সবাই এইখানে অংশগ্রহণ করছেন, সবার জন্য ব্যবস্থা আছেন। ওনারা চিকিৎসা দিচ্ছেন বিনা পয়সায়। শুধু এটা সিলেট নয়, এটা ঢাকাও আছে। এটা শুধু ঢাকা নয়, আপনার সুনামগঞ্জ সদর হসপিটালেও আছে। আমি বারবার আহ্বান জানিয়েছি, যারা হচ্ছে ডিসেম্বরপুর আন্দোলন করে এখনো সুস্থ হননি, এখনো অসুস্থ রয়েছেন, তারা আসুন। আমরা সুনামগঞ্জ সদর থেকে আপনাদেরকে যদি ওইখানে চিকিৎসায় যদি আপনি ভালো হয়ে যান, যদি ভালো না হন, তাহলে আমরা উন্নত চিকিৎসার জন্য সিলেট নয়তোবা ঢাকা, নয়তোবা যদি বিদেশ দিতে হয়, আমরা বিদেশ থেকে সুচিকিৎসা নিয়ে আসবো। তো সম্মানিত উপস্থিতি, আজকে খুবই ভালো লাগছে যে সংস্কারটা শুরু করতে হবে নিজে থেকে, আমার থেকে শুরু করতে হবে। আমি যখন দুর্নীতি মুক্ত, আমি যখন অপরাধীর সাথে যুক্ত নাই, তখন দেশ এমনিতে অপরাধ মুক্ত হবে। যেমনটা লক্ষ্য করছি এই আমাদের বিশ্বম্বরপুর উপজেলার একটা গ্রামে, যে এইখানে কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়, এখানে আমি লেখাপড়া করেছি। ওইখান থেকে শুরু হয়েছে যে আমরা আর মাদক চাই না। দেশে বহুত মাদক চলছে, দেশে অনেক ফ্যাসিস্ট চলছে, আর ফ্যাসিস্ট চাই না। আমরা চাই না আগামী আরো 50 বছর পরে আমরা এই ফ্যাসিস্ট কোন ফ্যাসিস্ট সরকার আসুক, সেই সরকারকে আবার দমানোর জন্য আবার কোন প্রজন্ম হোক, সেটা অনাগত ভবিষ্যৎ প্রজন্ম এইভাবে রক্ত দেখ, এটা কি আমরা চাই না? চাই না। আমরা সবাই চাই সেই বাংলাদেশ, যেই বাংলাদেশে মানুষ মুক্ত আকাশে উঠতে পারবে, তার নিজের অধিকারের কথা বলতে পারবে, সুনিশ্চিত ভাবে সে চলতে পারবে। এখনো ভয় হয়। কেন ভয় হয়? ফ্যাসিস্ট সরকারের যে দূষররা এখনো বিভিন্ন প্রান্তরে আছে। আমাদের বিশ্বম্বরপুরে কিন্তু মামলা হয়েছে, কোন আসামি ধরা পড়ছে এখন? পরে নাই। এরা আছে না? এরা আমার ক্ষতি করবে না? আপনার ক্ষতি করবে না? ক্ষতি করবে। তারা সেই ক্ষতি করার পায়তারায় আছে। কিভাবে আমি একটু বলি।
ছাত্র এবং গণজনতার যে ঐক্য, সেই ঐক্যটাকে যদি ফাটাল ধরানো যায়, যেমনটা ইংরেজরা করেছিল 2 ডিভাইড পলিসি, যদি 2টা ভাগ করে দাও, ভাগ করো, শাসন করো। যদি এই ঐক্যের শক্তিটাকে তারা কোনোভাবে ভাগ করে দিতে চায়, তাহলে প্রতিবাদ এখানে ছাত্রদেরকে মারবো বা এদেরকে শাসন করব, ওইদিকে অন্য শ্রেণীকে শাসন করবে, সেইভাবে আবার সেই ফ্যাসিস্ট সরকার আবার পুনর্গঠন করবে। কাজেই আমি আপনাদেরকে আহ্বান করব, আর আমরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি রাখবো না। ছাত্র জনতার যে ঐক্য 5 তারিখের পূর্বে ছিল, সেই ঐক্যের বিন্দু মাত্র ফাটল যেন দূষর সরকারের চেলাপেলা আছে ওরার জন্য সেই ফাটল ঘটাতে না পারে। আপনাকে আমাকে সেই ঐক্য থাকতে হবে। সেই ঐক্য যদি থাকি, যেই আজকের যে সুন্দর একটা উদ্যোগ আপনারা নিয়েছেন, সেই উদ্যোগ প্রতিটি উপজেলা থেকে আসবে। পরিবর্তনটা হবে আমাদের সুনামগঞ্জ জেলা, পরিবর্তনটা হবে পরবর্তী জেলা, পরিবর্তনটা হবে বিভাগ, পরিবর্তনটা হবে আপনার সোনার বাংলাদেশ। পরে আগত কিংবা অনাগত নবজাতককে আর এই স্বাধীনতার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য রক্ত দিতে হবে না। ঠিক। আজকে বলে দেই, এখনো যদি আপনারা ওই যে দলাদলি, এই দল এই দল, সাদা দল কালো দল, ছোট বড়, এগুলো ভাবে বিভক্ত হয়ে যান, সত্যি আর 2 প্রজন্ম পরেই আবার একটা ফ্যাসিস্ট সরকারের মাথা উঁচু দিয়ে দাঁড়াবে। তখন হয়তো বা আপনি থাকবেন না। আর আমি কথা বাড়াবো না। আপনারা যে উদ্যোগ নিয়েছেন, মুরব্বীরা আছেন, ওনাদের পরামর্শ যদি থাকে, সেই পরামর্শ প্লাস আপনাদের যে সুন্দর উদ্যোগ, সেটা বাস্তবায়নের ক্ষেত্রে যারা পর্যায়ে আমাদের যতটুকু সহযোগিতা প্রয়োজন, আমরা সেইখান থেকে আপনাদেরকে সহযোগিতা করব। এখানে আমি আরেকটা SMS বা একটা মেসেজ দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমরা জেলা থেকে প্রতিটি উপজেলাকে আগামীকালকে শনিবারে ইনভাইট করছি, অর্থাৎ সেখান থেকে সব উপজেলার শিক্ষার্থীরা সেখানে উপস্থিত থাকবেন। আর সেই উপস্থিতির ভিত্তিতে আমরা শুধু উপস্থিতি না, পাশাপাশি হচ্ছে আবার আমরা জেলায় আসবো, বিভিন্ন উপজেলায় আসবো। সেখান থেকে আমরা স্বেচ্ছাসেবী একটা টিম গঠন করব, যে স্বেচ্ছাসেবী টিমে আপনারা ছাত্র জনতা সবাই থাকবেন। আপনারা আপনাদের জায়গা থেকে, এখন অনেক কাজ করতে অসুবিধা হয়, অমুক দল অমুকের এইদিকে একটা স্বেচ্ছাসেবী টিম, ওইদিকে একটা টিম, ওইদিকে একটা টিম, আমরা নিজেই বুঝি না কোন টিম কোন দিক দিয়ে কাজ করতেছে, কাজ করতে গিয়ে ও কোনো বিপদে পড়তেছে কিনা। যদি কাজ করতে গিয়ে বিপদে পড়তে পারে না, একটা টিম যদি ওইখানে গিয়ে কাজ করতে গিয়ে বিপদে পড়ে, আমরা জানলামই না ওরা এখানে আছে, তাহলে আমরা তাদেরকে কিভাবে হেল্প করব? কাজে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আমরা ডাকছি আগামীকালকে, আগামী শনিবারে আমাদের 4:30 না 4:30টার দিকে ওইখানে বলে ফেলছি 2:30 বাজে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে। সেখানে আমরা হচ্ছে প্রতিটি জেলা থেকে স্বেচ্ছাসেবী নেওয়ার পরে সরকার, এই সরকার কিন্তু ছাত্র এবং গণজনতার সরকার, সেই সরকারকে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আমাদের সহযোগিতা করা প্রয়োজন। সেই সরকারকে সহযোগিতার জন্য এই টিমগুলো গঠন করা হবে, স্বেচ্ছাসেবী টিম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে ইনভাইট করার জন্য। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।